যেটা সিঁড়ি, আমরা সিঁড়ির উপর দিয়ে উঠি। এটা আসলে সিঁড়ি না, এটা মানে বিল্ডিং এর উপরের সাইডে ডিজাইন করা সেরকম কিছু, কিন্তু এটা এখন সিঁড়ি হয়ে গেছে। অ্যালেন্স ভিউ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। খুলনা শহরের এত কাছে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে তা হয়তো এখনো অনেকের কাছেই অজানা। ভরত রাজার দেউল দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 1800 বছর আগে এই বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত রাজা, যা বর্তমানে ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। কালের সাক্ষী হিসেবে সগৌরবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত ভায়ানার দেউল, যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল নামে বেশি পরিচিত। বর্তমানে ভরত ভায়ানা প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা বিভাগের অধীনে সংরক্ষিত রয়েছে। ভরত দেউলের এক পাশে রয়েছে সবুজে ঘেরা বিস্তৃত গ্রাম, আর অন্য পাশে ভদ্রা নদী। 1800 বছর আগে ভরত নামে তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা এই নদীর তীরবর্তী এলাকা সহ সুন্দরবনের অনেকাংশে রাজত্ব আদায় করেছিলেন। কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভায়ানা নির্মাণ করেন, যা পরবর্তীতে ভরতের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিতি পায়। ইতিহাস থেকে আরো জানা যায়, প্রত্নস্থানে খ্রিস্টীয় 20 শতকের গোড়ার দিকে 12.22 মিটার উঁচু এবং 266 মিটার পরিধি বিশিষ্ট একটি ঢিবির অস্তিত্ব ছিল। সালে ব্রিটিশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কাশীনাথ দীক্ষিত এ দেউল পরিদর্শনে এসে মন্তব্য করেন যে এটি 50 ফুটের অধিক উঁচু এবং ব্যাস 900 ফুটেরও অধিক। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ 1984 সাল থেকে 2001 সাল পর্যন্ত পর্যায়ক্রমে 7 অর্থ বছরের বরাদ্দ পেয়ে দেউল খননের কাজ চালায়। খননের ফলে দেউলটির পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে, কিন্তু খননের ফলে জানা যায় 1897 সালে ভূমিকম্পে এ দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয়। খননে সমগ্র প্রাসাদটির ভিত থেকে শেষ পর্যন্ত মোট 94টি কক্ষ পাওয়া যায়। চারপাশে 4টি উইং ওয়াল, এর মধ্যে 12টি কক্ষ। বাকি 82টি কক্ষের সমন্বয়ে এ বৌদ্ধ স্তূপটি তৈরি। স্তূপটির চূড়ায় 4টি কক্ষ। এই কক্ষের দুই পাশে আরো 8টি ছোট ছোট কক্ষ রয়েছে। অধিকাংশ কক্ষগুলো মাটি দ্বারা পরিপূর্ণ। ধারণা করা হয় বৌদ্ধ সপ্তকের উপরিভাগে জাঁকজমকপূর্ণ একটি উপাসনালয় ছিল। প্রাসাদটির চারপাশে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। উপাসনালয়ের চারপাশে বৌদ্ধ ভিক্ষুরা প্রদক্ষিণ করে পুণ্য অর্জন করত। 4টি উইং দেয়ালে যে ঘরগুলো ছিল সম্ভবত সেগুলোকে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করত বা অবসর সময় কাটাতেন। প্রতিটি কক্ষের দেয়াল 3 মিটার থেকে 13 মিটার পর্যন্ত চওড়া। অনেক ইট 36 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার। ইটগুলো দেখলে মনে হবে হাত দিয়ে তৈরি।
অবাক করার বিষয়, নির্মাণে যে ইট ব্যবহার করা হয়েছে, এত বড় আকারের ইট এতদ অঞ্চলের কোনো পুরাকীর্তিতে ব্যবহার করা হয়নি। ভরত ভায়ানা ঢিবির সর্বোচ্চ স্থান থেকে সব মিলিয়ে 6.65 মিটার গভীরতা পর্যন্ত খনন পরিচালিত হয়েছে 1998 সালে, যার মধ্যে একটি উপস্তর ও সেই স্তরে 8টি উপস্তর লক্ষণীয়। এছাড়াও পুরাতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে নির্মাণের একটি সময়কাল এবং পরবর্তীতে সংস্কারের আরেকটি সময়কাল প্রমাণিত হয়েছে। সাল পর্যন্ত মোট 12টি প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে মানুষের মূর্তিখচিত পোড়ামাটির ফলকের ভাঙা টুকরা, অলঙ্কৃত ইট, খোলামকুচি ও মৃন্ময় তেলের প্রদীপ উল্লেখযোগ্য। ইটের আকৃতি, উৎখননকৃত প্রত্নবস্তু আর ইমারতের স্থাপত্যিক নকশার উপর ভিত্তি করে ধারণা করা হয় এই প্রত্নক্ষেত্রটি আনুমানিক খ্রিস্টীয় 7 থেকে 8 শতকের নিদর্শন। ভরত ভায়ানা ঢিবি প্রত্নস্থল পরিদর্শনের সময়সূচিটা অন্যান্য যে কোনো জায়গার থেকে কিছুটা ভিন্ন, তাই এখানে আসার পূর্বে অবশ্যই আমাদের দেওয়া এই সময়সূচিটি খেয়াল করে আসবেন। গ্রীষ্মকালীন সময় অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং সোমবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর শীতকালীন সময়সূচি 1 অক্টোবর থেকে 31 মার্চ প্রতি মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং সোমবার দুপুর 1:30টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর রবিবার এখানে সাপ্তাহিক বন্ধ। ভিউয়ার্স, এখানে প্রবেশ করতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে, তবে টিকিট মূল্য খুবই কম, মাত্র 10 টাকা জনপ্রতি। ভরত ভায়ানা আসার সোজা পথ হলো যে কোনো জায়গা থেকে দৌলতপুর মহাসিন মোড় থেকে শাহাপুর মিক্সিমিল রোড বা পুরাতন সাতক্ষীরা রোড ধরে 21 কিলোমিটার পথ পেরিয়ে প্রায় 1 ঘন্টা সময় লেগে যেতে পারে এখানে আসতে, কারণ বর্তমানে এই দিকের রাস্তা বেশ কিছু জায়গায় খুব খারাপ অবস্থা, যা বর্ষাকালে আরও খারাপ হতে পারে। তাই ওয়েদার দেখে চলে আসতে পারেন ভরত ভায়ানা ভ্রমণ করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা।